আজকে নিয়ে আসলাম একটা নতুন রেসিপি। হি হি হি। তো এটা হচ্ছে যে একটা রঙের কৌটা আর কি। তো এটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি একটা মোম। আজকে আমি একটা ক্যান্ডেল বানাবো, ট্রাই করবো আর কি, কখনো বানাইনি। তো আমি আগে একটা ক্যান্ডেলকে ভালো করে এটাকে কি করে ভাঙিয়ে নিবো আর কি। হ্যাঁ, ভাঙ্গে ওরা দেখছো দেখছো কত শক্ত। উফ উফ, বাবারে বাবা, দে শালা শালা রে শালা। এই রে, ও মারে মা, কি সত্য! উফ, আমার হাতটা তো একদম দিলেন। কি এই অবস্থা! এত শক্ত হয় মন, কখনো এত শক্ত হয়? দেখ, পারতেছি না মনে, কষ্ট করে এবারে এটা উপরেরটা তো আমি কোনো ভাবে এটাকে বের করতে পারতেছি। শান্না রে শান্না। উফ, যাক পাচ্ছি। তো এই রশিটা আমার লাগবে, রশি নাইটলে কি বলে আমি জানি না। তো এখন আমি এই মোমগুলাকে হচ্ছে যে গরম পানির মধ্যে ডাবল বয়েল করে গলায় নিতে হবে আর কি। তো আমি গরম পানি করে নিয়ে আসছি, এখন আমি হচ্ছে যে স্টিলের বাটিটাকে এখানে বসে দিব। তো সুন্দর করে আস্তে আস্তে মোমটা মানে এত সুন্দর করে গলে যাচ্ছিল গরম পানির মধ্যে দেওয়ার সাথে সাথে। আমার থেকে এটা দেখতে খুব ভালো লাগতেছে। আস্তে আস্তে মোমটাও গলে যাচ্ছে এদিকে। তো আমি এখানে হচ্ছে যে মানে আরো অনেক কিছু দিয়ে মিক্স করব, অনেক কিছু না, একটা জিনিস মিক্স করব। কারণ প্রথমবার তো অত বেশি কিছু তো পারবো না। তো আমার কাছে ভ্যানিলা এসেন্স ছিল, যাতে একটা স্মেল আসে সুন্দর, সেই জন্য ভ্যানিলা এসেন্স দিব আর কি এখানে। তো আমি ভালোভাবে এগুলাকে একদম গলায় নিতে হবে, কোনো দানা দানা থাকা যাবে না। আর এদিকে অফ ক্যামেরা আমি হালকা একটু কালার মিক্স করছি, ব্লু কালারটা দিছি যাতে একটু সুন্দর একটা কালার আসে, এই জন্য আর কি। তো ব্লু কালারটা শান্তির প্রতীকের মতো একদম। তবে এদিকে আমি গরমের পর এখানে একটু বেশি করে একদম ভ্যানিলা এসেন্স দিয়ে দিছি, যাতে স্মেলটা অনেক বেশি আসে, সেই জন্য। তো একদম গুটা 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 করে নাড়াচাড়া করে একদম ভালো করে মিক্স করে নিতে হবে। তো আমার এদিকে মিক্স করা হয়ে গেছে মোমগুলা। এখান থেকে নামাইলে কিন্তু এগুলো আবার শক্ত হয়ে যাবে, তাই গরম পানি থেকে নামাচ্ছি না। তো আমি এই কোটার মধ্যে অল্প একটু পরিমাণ পানি দিছি, কারণ মোম কম তো আমার কাছে, সেজন্য। এখন আমি কিভাবে ডালবো বুঝতেছিলাম না, পরে আবার এদিকে আসি ঢাললাম। এই যে বেশি হয়ে গেছে পানি, অনেক বেশি হয়ে গেছে। তা আমাকে এখন সুতা দিতে হবে, আমি আগে থেকে সুতা দিতে ভুলে গেছিলাম। তো ওইটা কাটতেছিল না, শালা তাড়াতাড়ি কাট না, মনটা তো শুকাই যাচ্ছে। দেখ, উফ, কতক্ষণ লাগে। তো যাই হোক, অবশেষে কাটা হয়েছে। এখন আমি মোমের ইয়াটা দিয়ে দিলাম, সুতাটা দিয়ে দিলাম এখানে। এরপর একটু মোম রয়ে গেছে, ওগুলাও ঢেলে দিছি এখানে। তারপরে মনে হচ্ছে যে না, বেশি হয়ে গেছে। তো যাই হোক, আমি এটা শুকাইতে দিই, যতক্ষণ না শুকাবে ততক্ষণ এটা নাড়াচাড়ানো করা যাবে না, কারণ নিচে পানি আছে, তো পানিগুলো উপরে উঠে গেলে পরে সমস্যা হয়ে যাবে। এই যে দেখো, আমার কত সুন্দর একটা ক্যান্ডেল হয়েছে, মানে আমার থেকে এত ভালো লাগতেছিল। এবার তুমি একটা ভিডিও দেখো।